আল্লাহর নাম নিয়ে নতুন একটা প্রজেক্টে হাত দিয়েছি, দেখি কতদূর কি হয়। মুরগির প্রজেক্টে বড় রকমের একটা লস খেয়েছি, তো নতুন করে আরেকটা উদ্যোগ শুরু করলাম। দেখা যাক কতদূর কি করতে পারি। আপনাদের সাথে তো সবকিছু শেয়ার করব। আমার ভিডিওগুলো রেগুলার দেখলে আপনারা পুরোটাই জানতে পারবেন। তারপর বলুন তো সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। ভিডিওটা আজকে দুপুর থেকে শুরু করেছি। মাংস রান্না করব, এই কারণে মশলাটাকে কষিয়ে নিলাম। মনে হচ্ছে না তেলটা একটু কম হয়ে গিয়েছে, সমস্যা নেই, লাস্টে তেল ছেড়ে দিবে। আমার ছেলে মেয়ে দুজনে এখনো ঝাল খেতে পারে না, যার কারণে ওদের জন্য আমার প্রত্যেকদিন আলাদা করে রান্না করতে হয়, আর এটা খুবই বেশি প্যারার একটা কাজ। এই যে আমাদের জন্য মাংস রান্না করছি, পাশে কিন্তু ওদের জন্য আবার মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে। একটা মরিচের বেশি তো দেই না ওদের তরকারিতে, তারপরেও খেতে বসলে আউ করে। আমাদের রান্না করা তরকারিটাই যদি ওদের খাওয়াতে পারতাম, তাহলে এত ভাগে ভাগে আমার রান্না করা লাগতো না। তো আমাদের জন্য আজকে খিচুড়ি রান্না করেছিলাম, আর মুরগির মাংস তো রান্না করেছি। তো আজকে আর অন্য কিছু রান্না করিনি, আজকের জন্য খিচুড়ি আর মুরগির মাংসই, বাস এতটুকুই। রান্না শেষ করতে করতেই দেখি যে আমাদের হাঁসের বাচ্চাগুলো চলে এসেছে। এগুলো কি বাবা? হাঁসের বাচ্চা কতগুলা? এ অনেকগুলো বাবা, তুমি ধরো না বাবা, বের করো না, বের করো না, বের করো না। মাইবিনের বাবা এমন একজন মানুষ, সে সবকিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে চায়। প্রথমে তো একটা ঘর তুললো, সেই ঘরে প্রথমে মুরগি উঠালো, তারপর কোয়েল পাখি। ফার্স্টে অল্প কিছু মুরগি দিয়ে শুরু করা হয়েছিল, তারপর একদিন অনেক মুরগি একসাথে নিয়ে এসেছে, মানে মুরগির বাচ্চা। শুধু তো মন চাইলো আর আনলাম, এগুলো করলে তো হবে না, আমাদের তো টাইমিংটাও বুঝতে হবে। আমরা যে সময় মুরগির বাচ্চা নিয়ে আসি সেই সময় অনেক বেশি ঠান্ডা ছিল, মানে ডিসেম্বর জানুয়ারি মাস। এই টাইমটাতে গ্রামের বাড়িতে কি পরিমাণ শীত পড়ে সেটা তো সবারই নিশ্চয়ই ধারণা আছে। আমরা 7-8টার মতো লাইট জ্বালিয়ে রাখতাম ঘরটার ভেতরে, তারপরও বাচ্চাদের ঠান্ডা লেগে যায় কিভাবে যেন, আর একটা একটা করে অসুস্থ হতে হতে সবগুলোই অসুস্থ হয়ে পড়ে। এত ওষুধ মেডিসিন দেওয়ার পরেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। শীত যেতে যেতে সবগুলো মুরগি মারা যায়। লাস্টের দিকে তো এমন হয়েছে যে কত আর মারা যেতে দেখবো, একটু অসুস্থ হলেই তখন জবাই করে দিতাম। আর আমার ছেলেটা তো প্রতিদিনই চিকেন খেতে চায়, তো কি করতাম তখন, ওই মুরগিগুলোই ওদের রান্না করে খাইয়েছি। এভাবে করেই আসলে মুরগির পর্বগুলো শেষ হয়েছে। তো মুরগিতে তো আসলে বড় রকমের একটা ধরা খেয়ে গেলাম। এখন আবার নতুন করে হাঁস নিয়ে এক্সপেরিমেন্ট করবে। আস্তে আস্তে আস্তে, হ্যাঁ। মাইবিন তো খুব খুশি। 2, 3, 4, 5, 6, 7, 8, 2, 8, 9, বাবা এখানে নিয়ে দিছে, এখানে নিয়ে দিছে। 6, 7, 8, 9, 10। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে, ওরা একদিনের বাচ্চা না। এরা না আসলে কোনো কিছু কমে পারে না, মানে মানুষ তো আগে কয়েকটা নিয়ে শুরু করে, যে দেখি অল্প কিছু আগে পালতে পারি কিনা, তারপরে যদি সেগুলো অ্যাডজাস্ট করে যায় তখন নতুন করে আবার বেশি করে আনা যাবে। এরকমটা ওরা আসলে চিন্তা করে না, ওরা যা আনবে একবারই বেশি করে নিয়ে আসবে, তারপর যা দিয়ে যা হয় আর কি। আমার মাইবিন কিন্তু আগে এই ঘরটায় ঢুকতে অনেক বেশি ভয় পেত, কিন্তু এতদিনে হাঁস মুরগি দেখতে দেখতে ওর এখন অনেক সাহস হয়ে গিয়েছে মাশাআল্লাহ। কোয়েল পাখিটা বের হয়ে এসেছে বলেও কিন্তু নিজে ধরে আবার ঢুকিয়ে রেখে এসেছে। আর এগুলোর কথা কি আপনাদের মনে আছে? পানি নিয়ে আসছো? ওর বাবা স্যান্ডেল নিয়ে যাচ্ছি বাবা, পানি ফেলাও না বাবা, ফেলে না বাবা, বিধান চলে না। প্রায় 2 সপ্তাহ আগে আমরা হাঁসের বাচ্চা কিনেছিলাম, দেশি হাঁসের বাচ্চা, তো সেগুলো কিন্তু অতটুকু হয়েছে। আর এগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব একদিনের বাচ্চা, মানে গতকাল রাতে এগুলো ফুটেছে ডিম থেকে, আর আজকেই নিয়ে আসা হয়েছে। প্রথম 20-25 দিন অনেক বেশি যত্ন নিতে হবে এদের, একদম বাচ্চাদের যেরকম পালা হয় সেরকম ভাবেই পালতে হবে। আমার নিজের দুটাকেই আমি সামলে রাখতে পারি না, আর এগুলো তো দেখার কোনো প্রশ্নই আসে না, এগুলো দায়িত্ব ওদের, ওরাই এগুলো দেখাশোনা করবে। আর আমার মাইবিনকে দেখেছেন, মাশাআল্লাহ এসব বিষয়ে আবার সে খুব অ্যাক্টিভ। তো আমাদের নতুন প্রজেক্ট আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।